নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। চেষ্টা যেটা করছে সেটা পুলিশ অত্যন্ত তৎপর এই বিষয় নিয়ে। 5 দিন হয়ে গেল, তৎপর কোথায়? অবশ্যই তৎপর বলেই গ্রেপ্তার হয়েছে। কোন টিম ভাগ হয়েছে? যেমন এটা তো পুলিশের ব্যাপার, যে পুলিশ কোনো টিম করে কোথাও পাঠিয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, এটা পুলিশ বলতে পারবে। যে দুটো মোটরসাইকেল নিয়ে তারা অপারেশন চালিয়েছে, সেই দুটো বাইকও কিন্তু এখন আটক করতে হ্যাঁ হ্যাঁ, আটক হয়েছে। বাইক আটক হয়েছে আপনার নদিয়া মিলের সামনে 69 বলে যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে বাইক ফেলে রেখে, এবং ওই বাইকটাতেই রাজেশ ছিল, বাইকটা ওখানে ফেলে রেখে ওরা মানে একটা বাইক শুনেছি লাল রঙের T20 পালসার। আর আরেকটা যেটা ছিল, আর একটা খবর আমি পাইনি এখন। কোনো কারণে তো মনে হয় যে গঙ্গা পেরিয়ে সম্ভাবনা তো থাকে। গঙ্গা এদেরকে অবিশ্বাস করার অর্জুন সিং এর যোগ সব দিকে আছে। ও কাকে মার্ডার করে সেই আসামিদের কোন দিক দিয়ে পার করাবে এটা ওই জানে। ওই জন্য বললাম না যে পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক লাগানো আছে, এটা বিশ্বাস করা যায়, অর্জুন সিং রে বিশ্বাস করা যায় না। না, একজন গ্রেপ্তার হয়েছে। আমি কালকেই আপনাদেরই কোনো এক চ্যানেলে জানতে পারলাম আরো একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কালকে রাতেও আমার সাথে পুলিশ প্রশাসনের কথা হয়েছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই গ্রেপ্তার হবে। পুলিশ সেরকম আমাদের আশ্বাস দিয়েছে। সেটা তো পুলিশ আমাদের বলবে না, পুলিশ তারা তাদের কোথায় কোন টিম পাঠাবে এটা তাদের ব্যাপার, সেটা তো আমার জানা নেই। তবে আসামি গ্রেপ্তার হবে আশ্বাস দিয়েছে গতকাল থানার মাননীয় আইসি আছেন, ওনার সাথে আমার কথা হয়েছে। বিহার যোগ আছে অবশ্যই, এরা তো যতদূর শুনতে পাচ্ছি হয়তো বিহারের দিকে পালিয়ে গেছে, কারণ অর্জুন সিং মানে বিহার উত্তরপ্রদেশ যোগ তো আছেই। টোটালটাই তো অর্জুন সিং এর পরিকল্পনা। বিহার উত্তরপ্রদেশই অর্জুন সিং কোথাও লুকিয়ে রেখেছে এদের। বলছি যে এই যে যারা ধরা পড়েছে বলছে মূল অভিযুক্ত নয়, সে হচ্ছে যে খুনি তার শালা। হ্যাঁ, মূল অভিযুক্ত তো এখনো ধরা পড়েনি। না, মূল অভিযুক্ত সবাই। মূল অভিযুক্ত রাজেশ, যাদের এফআইআর এ নাম আছে, যাদের চেনা যায়নি এমনও 4 জন, আর যারা ছিল স্পটে এরকম 8 জন, তাদের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। মোট কতজনের নামে এফআইআর হয়েছে? 8 জন এবং অপরিচিত 4 জন। এই অপরিচিত কি বহিরাগত বলে মনে হয়? বহিরাগত দুষ্কৃতী? অবশ্যই মনে হচ্ছে তাই, যতদূর আছে যে ওরা বহিরাগত, নৈহাটির বাইরের। কারণটা কি যে খুনের কারণটা? এখন অর্জুন সিং এর জন্মের পর থেকেই খুন নিয়েও রাজনীতি করে এসছে। মানুষের রক্ত না দেখলে ওর দিনের শেষে ঘুমটা হয় না, ওকে রক্ত দেখতে হয়। শোনা যাচ্ছে যে খুন হয়েছে সে তা প্রথমে রাজেশের বাড়িতেই পিস্তল নিয়ে গেছে, তারপরে রাজেশ পিস্তল কিনে নেয়, তারপরে মারধর করে। এটা কি অর্জুন সিং বললো? না, এটা শোনা যাচ্ছে। না, আমি জানি না। একটা কথা শুনুন, পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক লাগানো যায় এটা বিশ্বাস করবেন, কখনোই অর্জুন সিং এর কথা বিশ্বাস করা যায় না। কেন? আমি মানুষের পর্যায়ে পড়ে না তো। যার মানুষের রক্ত না দেখলে যার ঘুম হয় না, তার সে মানুষের পর্যায়ে পড়ে না। ছিল, ওই জন্য সে আজকে নেই। সে তো বিজেপিতে যাওয়ার পর আরো যেন সে খুনের রাজনীতি করছে, আরো রক্ত পিপাসু হয়ে উঠে। দাদা, এখানে কি এই 5 দিন হয়ে গেল, এটা কি পুলিশি নিষ্ক্রিয়তা নয়? না না, একদমই না। পুলিশের মতন চেষ্টা করছে। পুলিশ আশা করছে 2-1 দিনের মধ্যেই জাল গুটিয়ে এনেছে, যতদূর কালকে রাত্রে আমি শুনতে পেয়েছি। একজন তো গ্রেপ্তার হয়েছে, আরো একজন জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।